বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছে। পেজটি আমার নতুন। পেজে এই ভিডিওটি আমার প্রথম ভিডিও। প্রথম ভিডিওতে আমি একটা কমন রান্না নিয়ে আসলাম। এই যে আমি ভিজালাম একটু মাংসের টুকরি। এটা আমার মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। মায়ের ভালোবাসা বলতে এটা গত কুরবানির মাংস। কুরবানির মাংস প্রায় ৮-৯ মাস পর আমার কাছে পৌঁছেছে। আমি মার্কেটে অনেক দূরে থাকি। তো এটা ভিজাইলাম। ভিজানোর পরে বরফটা মাংস খুলে আসলে এরপর এই মাংসটার মধ্যে এক টুকরো লেবুর রস দিব। লেবুর রস আর কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ০.৫ ঘন্টার মধ্যে রেখে দিব। এটা রাখার কারণ হলো এই মাংসটা অনেকদিন ফ্রিজে রাখা যাবে। অনেকদিন ফ্রিজে মাংস রাখলে এখান থেকে একটা গন্ধ আসে। তো লেবুর রস আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখে, পরে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্না করলে মাংসটার রং স্বাদ ভালো থাকে। এখন মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি এবং এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, গরম মশলা, আস্ত গরম মশলা দিচ্ছি এখানে। সব মশলা দিয়ে তেল, আদা বাটা, জিরা বাটা সবকিছু দিব। এখানে আমি রসুন বাটা দিচ্ছি না, রসুন গুলো আস্তে দিব। যেহেতু ফ্রিজের মাংস অনেকদিন ফ্রিজে রাখা, এই জন্য এখানে একটু মশলা একটু কড়া করে বেশি করে দিতে হবে, ঝালটা একটু বেশি দিতে হবে, দিলে মাংসটা ভালো রাখবে। নইলে ফ্রিজে রাখা মাংস অনেক দিনের খাওয়া যাবে না। মাংসটা আমি হাতে মাখিয়ে রাখবো, হাতে সুন্দর হাতে মাখানো আমার শেষ। এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাংস থেকে অনেকটা পানি ছাড়ছে। এই পানিতে সিদ্ধ হবে কিনা দেখতে হবে। আবার ঢাকা দিয়ে একটু পর আবার উঠিয়ে দেখলাম মাংস তেল উঠে আসছে উপরে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো। আর একটু পানি লাগবে। তো গরম করে রাখছিলাম পানি, পানিটা দিলাম। আরো কিছুক্ষণ জাল করবো। রান্না করা প্রায় মাংস আমার হয়ে আসছে। মাংস আমার এখন আমার শাশুড়ি মা থেকে শেখা। মাংস হয়ে গেলে এখানে একটা বাগার দেব। পাইপেন নিয়েছি, এখানে সামান্য পেঁয়াজ কুচি, তেল দিলাম। পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো। একটা তেজপাতা দিলাম। পেঁয়াজটা লাল হয়ে আসলে এখানে একটু মেথি দিব। মেথি দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে মাংসের মধ্যে দিয়ে দিব। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখি। এখন মাংসের মধ্যে এখন আমার মায়ের কাছ থেকে শেখা একটা মশলা। এটা দিলে মাংসের রং চেহারায় বদলে যায়। আমার রান্না অলমোস্ট ডান। এখন আমার
প্লেটে নেওয়ার পালা। প্লেটে উঠিয়ে আমার ঘরে ছোট্ট একটা বাবু আছে, ছোট বাবু, সবসময় নলা দিয়ে খাওয়াতে হয়। এ বাবুকে এক নলা খাওয়াইয়ে দেখি বাবু কি বলে, রিভিউটা কি দেয় বাবু। বাবু বলছে, ওয়াও,